মহিলা ক্রিকেটের এক্সপিরিয়েন্স, তখন আমি খেলি, তখন আমি ঝুলনকে দেখতাম, ঝুলন কম বয়সী ঝুলন ইডেনে প্র্যাকটিস করতো, আমিও আসতাম ইডেনে দৌড়তে, ঝুলনও দৌড়তো, আমিও আসতাম, তখন আমিও ইন্ডিয়ার হয়ে খেলি, দেশের ক্যাপ্টেন। তখন মহিলা ক্রিকেট এখনকার মতো এত বড়, এত ফাইন্যান্সিয়ালি স্টেবল আর এত পপুলার ছিল না। আজ যে মহিলা ক্রিকেট যেখানে পৌঁছেছে, ঝুলন, মিতালি, এদের কাঁধে চড়ে, এদের চেষ্টায়, গার্গিদি আছেন, মিঠুদি আছেন, আরও যারা ভারতবর্ষের খেলেছে বিভিন্ন সময়, তাদের চেষ্টায় আজকে মহিলা ক্রিকেট এই জায়গায় পৌঁছেছে। মনে রাখবেন যে সব কিছু শুরু হয়, আর শুরুটা হয়তো অতটা আড়ম্বরের সাথে, অতটা ড্যাজলিংলি হয় না, কিন্তু সময়ের সাথে যারা শুরু করে তারাই সেই ক্রিকেটটাকে একটা জায়গায় পৌঁছে দেয়। আজকে রিচা, জেমাইমা, শেফালি, স্মৃতি, হরমনপ্রীত, যাদেরই নাম করুন, তারা যে আজ এখানে যে জায়গায় পৌঁছেছে, এটা কিন্তু তাদের জন্যই। তাদের পূর্ব যারা খেলেছে মহিলারা দেশের হয়ে, তারা ক্রিকেটকে এত মহিলা ক্রিকেটকে এত উঁচু জায়গায় নিয়ে গেছে, এটা কিন্তু তাদের জন্যই। সেই জন্যই ওয়ার্ল্ড কাপ ফাইনালে যখন রিচা বা স্মৃতি বা হরমন যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়, তারা কিন্তু মিতালি বা ঝুলনকে ইকুয়ালি রেসপেক্ট দিয়েছে, এটা দেখে আমার সবচেয়ে ভালো লেগেছে। আমি দুটো কথা বলি মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে। ওনার সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক। আমার মনে আছে যখন WPL শুরু হয়, তখন সমস্ত কাগজে বেরোচ্ছে যে ছেলেদের WPL হবে, ইডেনে T20 ফরম্যাটে টুর্নামেন্ট হবে। উনি একটা ছোট্ট মেসেজ পাঠান যে মহিলাদের ক্রিকেটটাও যাতে এর মধ্যে শুরু হয় WPL এর সাথে। হয়তো অনেকে জানে না, অনেকে এই ছোট ছোট জিনিস মাথাও রাখে না। এটা 2 বছর আগেকার কথা, তখনও রিচা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়নি বা ভারতের WPL এত ভালোভাবে শুরু হয়নি। যেদিন রিচা ওয়ার্ল্ড কাপ জেতে বা ভারত ওয়ার্ল্ড কাপ জেতে, আমি ওনাকে SMS করি যে আপনাকে এই ফাংশনে আসতে হবে। উনি এক কথায় রাজি হন, বলে হ্যাঁ নিশ্চয়ই আসবো, কারণ মহিলা ক্রিকেট এত জায়গায় পৌঁছেছে, আমি ছেলেদের ক্রিকেটারদের সাথেও মহিলা ক্রিকেটকেই অতটাই সাপোর্ট করি আর চাই অতটাই এগিয়ে চলুক। রিচার আজকে একটা ছোট্ট ভিডিও আমরা দেখব তার এই ছোট্ট ক্যারিয়ারে। রিচার বয়স বেশি নয়, আমি যদি ঠিক বলি রিচা ইজ অনলি 22 or 23। রিচা সানার থেকেও ছোট। তো রিচার এই ছোট্ট ক্যারিয়ারের কিছু ভিডিও আমরা দেখব। রিচাকে আমাদের CABর তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে, এখানে যারা সবাই আছে, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস, কারণ ওয়ার্ল্ড কাপ জেতা ইজ আ স্পেশাল মোমেন্ট ইন লাইফ। আমি ভারতের ওই 3টে ওয়ার্ল্ড কাপ ফাইনালে ক্যাপ্টেন ছিলাম, আমি 3টেই রানার্স আপ হয়েছি। সেই জন্য ওয়ার্ল্ড কাপ জেতার কি আনন্দ, ওয়ার্ল্ড কাপ জেতার কি অনুভূতি, সেটা রিচাই ভালো বলতে পারবে। রিচা শুধু এটি ভালো প্লেয়ার নন, আপনারা স্মৃতিকে দেখেছেন, আপনারা হরমনকে দেখছেন, আপনারা জেমাইমাকে দেখছেন, কিন্তু রিচা যে ভারতীয় ক্রিকেটে যে রোলটা করে, 6 নম্বর এসে যে ব্যাটিংটা করে ক্রিকেটে, সেটা সবচেয়ে ডিফিকাল্ট। আর কারণ ওই এমন একটা সময় যেখানে তুমি পাবে বল কম আর তোমাকে রান করতে হবে সবচেয়ে বেশি। আমি দেশের ওই ওয়ানডে ক্রিকেটে ওপেন করতাম, আমি জানি যে 6 নম্বর 7 নম্বরে কেএফ বা যুবরাজ আসতো, তাদের জন্য সিচুয়েশনটা কত কঠিন। তাই ভারত এই ওয়ার্ল্ড কাপে হয়তো জেমাইমার 136টা মনে রাখবে, ভারত এই ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে হরমনের 85টা মনে রাখবে, কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচে, সে সাউথ আফ্রিকার এগেনস্টে 94 হোক 57 বলসে, ফাইনালে 34 হোক 17 বলসে, শুধু স্ট্রাইক রেট দেখবেন। অ্যান্ড এটা আমি কিন্তু 50 ওভারের কথা বলছি, ইটস নট 20 ওভার্স ক্রিকেট। রিচার স্ট্রাইক রেট is the difference from India finishing at 265 and finishing at 325. সেই জন্য রিচাকে এত কঠিন কাজটা এত সহজভাবে ভারতীয় টিমের জন্য এতদিন করে এসছে, তার ভ্যালিউ ইন্ডিয়ান টিমে স্মৃতি, হরমন কারোর থেকে কম নয়। তাই রিচাকে একটা খেলোয়াড়ের তরফ থেকে, সিচুয়েশনের পারফরমেন্সের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। তোমার কেরিয়ার সবে শুরু, মহিলা ক্রিকেট যে জায়গায় পৌঁছেছে, আগামী 4, 5, 6 বছরে আরও ওপরে যাবে, আরও তোমার সুযোগ হবে, আরও খেলার সুযোগ হবে, আরও পারফর্ম করার সুযোগ হবে। তুমি যাতে তোমার এই সমস্ত সুযোগ কাজে লাগাতে পারো, আর আরও নাম, আর একদিন ঝুলনের মতো, আর একদিন আমি চাইবো যে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি রিচা ইন্ডিয়া ক্যাপ্টেন। তার সময় আছে, তার সময় আরও
তুমি সবে 22 বছর বয়স তোমার, তাই আমাদের সবার তরফ থেকে তোমাকে অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস। আজকে যারা এসছেন রিচাকে ফেলিসিটেট করার জন্য তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর মাননীয় মুখ্যমন্ত্রী আর মাননীয় স্পোর্টস মিনিস্টারকে, সিএবির সমস্ত মেম্বারের তরফ থেকে, আজকে সবাই আছেন এখানে, সমস্ত মেম্বারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। শুধু রিচার এই ফাংশনে আসার জন্য নয়, সিএবিকে একটা নতুন একাডেমি তৈরি করার জন্য, একটা ডুমুরজলা স্টেডিয়ামে জায়গা করে দেওয়ার জন্য। কারণ খেলাধুলোয় ইনফ্রাস্ট্রাকচার খুব জরুরি। খেলাধুলোয় এই রিচার মতো মেয়ে তৈরি করার, মনোজ তিওয়ারির মতো প্লেয়ার তৈরি করার, অশোক ডিন্ডার মতো প্লেয়ার তৈরি করার, মোহাম্মদ শামির মতো প্লেয়ার তৈরি করার জন্য ইনফ্রাস্ট্রাকচার সবচেয়ে জরুরি। আমরা ওখানে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট একাডেমি বানাবো উইদিন আ ইয়ার, কারণ একটা জিনিস তৈরি করতে সময় লাগে। তাই আপনাকে আমাদের সবার তরফ থেকে সব সময় এত সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। রিচা ভালো থাকবে, তোমার আগাম কেরিয়ারের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর সিনসিয়ার গুড উইশেস।